সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং এই নবাবপুর এলাকায় যার সুনাম বিস্তরভাবে ছড়িয়ে আছে। এই যে একজন বিশাল মনের ব্যক্তিত্ব, এই খন্দকার আশিকুল্লাহ সাহেব। খন্দকার আশিকুল্লাহ সাহেব একজন সচেতন নাগরিক এবং সচেতন ব্যবসায়ী। ব্যবসায়ী তার অনেকগুলো দিক আছে, প্রত্যেকটি ব্যবসায়ী সেই সুনামের সাথে এ পর্যন্ত ধরে রেখেছেন এবং শেষ পর্যন্ত উনি যে কাজটি করেছেন সেটি সরকারের পক্ষে উনি করে দিয়েছেন। এটা একটি বিশাল একটা বড় মনের মানুষ, এই পরিচয়টা ওনার ভিতরে পাওয়া গেছে, যে কারণেই আমরা ওনাকে বলছি একজন সচেতন নাগরিক। একজন সচেতন মানুষের যে করা দরকার সেই কাজটি উনি করেছেন। আপনার ভিতরে যে এই চিন্তা চেতনা কিভাবে এলো, কেন আপনি এটা ভূমিকা নিলেন? আপনি লক্ষ লক্ষ টাকা এর ভিতরে ব্যয় করেছেন, কিন্তু আপনি এটা সরকারের কাছে বুঝে দিয়েছেন। এই প্রসঙ্গে যদি আপনার কোনো কিছু বলার থাকে আপনি একটু বলুন খোলামেলা। ধন্যবাদ। আসলে পারিবারিক শিক্ষা তো একটা বিষয় থাকে। আমার বাবা, আমার মা, আমি, আমার ছোট ভাই, আমরা এডুকেটেড ফ্যামিলি থেকে বিলং করি। আর ডে বাই ডে যে বর্তমান চলমান সমাজ ব্যবস্থা যেভাবে ধ্বংসের পথে, সেভাবে তো সেদিকে চিন্তা ভাবনা করলে তো সার্ভাইভ করাটাও একটু ক্রিটিক্যাল, তাই না? তো সেক্ষেত্রে আমরা যখন দেখলাম যে চোখের সামনে একটা অপরাধ সংঘটিত হবে, একটা ক্রাইম হচ্ছে, হ্যাঁ, একটা বিষয় আত্মসাৎকেন্দ্রিক মনোভাব নিয়ে কিছু মানুষ চলতেছে, হ্যাঁ, তো যে কোনো দৃষ্টিকোণ থেকে আমি বলবো, আমরা তো প্রথমে, আমি তো বাংলাদেশের একজন নাগরিক হিসেবে একটা অন্যায় হচ্ছে সেটা বাধা দেওয়াটাই তো মৌলিক দায়িত্ব। তো তারই ধারাবাহিকতায় যখন আমরা দেখছি যে একটা ভূমিদস্যু কিছু জাল দলিল সৃজন করে সরকারের একটা মহামূল্যবান সম্পত্তি আত্মসাৎ করবে, তো জেনারেল সেন্সে তো বসে থাকা যায় না। এবং তার সাফারারও তো আমরা, আমাদের প্রায় 4-5 কোটি টাকার মালামাল তিনি লুটপাট করে নিয়েছেন। প্রায় 9টা গোডাউন ভেঙে ফেলছে, আমরা এক কাপড়ে বেরিয়ে গেছি। তো এটা তো মানে সমাজের সবাই জানে। তবে নীতি নৈতিকতার দিক থেকে আমরা কখনোই চাইনি এই সম্পত্তিটা কোনো ভূমিদস্যু বেহাত করে নিয়ে যায়। এটা ঠিক না, কারণ ডিসির প্রপার্টিগুলা, ডিসির ওই জনবল নাই যে এক একটা প্রপার্টি রক্ষা করার জন্য এক একটা অফিসার নিয়োগ করে রাখবে। তো আলটিমেটলি তো ডিসির এই লিজের উপরেই ডিপেন্ড করতে হয়। লিজিরাই তো এগুলো দেখভাল করে রাখে। ইভেন অর্পিত সম্পত্তি প্রত্যাবন আইনের এটা বলা আছে যে সর্বশেষ লিজি যিনি থাকবেন ইনি ক্রয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তো গভর্নমেন্ট প্রপার্টি, গভর্নমেন্ট আমাকে সুযোগ দিচ্ছে, তা আমি কেন এই গভর্নমেন্ট প্রপার্টিগুলোকে নষ্ট করব? হ্যাঁ, তো এরকম নবাবপুর অনেক হয়েছে। ইভেন আমি যখন দেখলাম যে এইখানে কাউন্টার না দিলে হবে না, কারণ একটা সময় গেছে যে এক একটা মানুষ ঘুমাইছে, ঘুমের ভিতরেও সে স্বপ্নে আতঙ্কিত হয়ে পড়ছে। যে কেন? যে কখন না ভূমিদস্যু আইসা আমার এই জায়গাটাকে বেহাত করে ফেলে। তো এই যে একটা মানুষের একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে, এটা তো ঠিক না, এটা তো উচিত না। একটা মানুষ ব্যবসা করবে, তার যেরকম স্বাধীনতা আছে, একটা মানুষ বসবাস করবে তার পরিবার নিয়ে, সেটাও তো তার স্বাধীনতা আছে, এটা তো তার মৌলিক অধিকার। তো এই যে লুটপাট, এই যে সরকারি সম্পত্তি আত্মসাৎ করা, এটা একটা সময় বিশেষ করে আমাদের সাথে ঘটনা ঘটার, সর্বশেষ ঘটনা ঘটতো আমাদের সাথে, এই পর্যন্ত এটা একটা চক্রের ট্রেডিশন ছিল। ইভেন আমরা যখন এটাকে প্রতিরোধ করার জন্য দাঁড়িয়ে গেলাম, তখন আমাদের সাথে নবাবপুরের অনেকেই একত্রতা প্রকাশ করছে এবং বলছে যে না, এটা দরকার।
এটা দরকার এবং তার ধ্বংস হোক। সে অনেক মানুষের ক্ষতি করছে, অনেক মানুষের টাকা আত্মসাৎ করছে, অনেক মানুষকে পথে নামায় দিছে। তো এগুলো তো স্বাভাবিক, তাদের একটা হার থাকবেই। তারই প্রতিফলন করছে এই সর্বশেষ আমাদের সাথে তার জড়িয়ে যাওয়াতে। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সংক্ষিপ্ত সাক্ষাতের সময় দেওয়ার জন্য।